আপনারা শান্ত হন, আপনারা আমার কথা শুনুন প্লিজ। এই তুমি সামনের দিকে দেখো। ইয়েস স্যার। যাও প্লিজ, আপনারা কথা শুনুন। আমার মেয়ে নাবিলাকে এনে দিন। আপনারা থামুন, আপনারা শান্ত হন প্লিজ প্লিজ। আমার কথা শুনুন প্লিজ। ক্যামেরায় আপনারা যার আহাজারি দেখলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জিম্মি শিশু নাবিলার বাবা। আজ সকাল 10টায় একদল সন্ত্রাসী নাবিলা নামের এক স্কুল ছাত্রীকে জিম্মি করেছে। তাদের দাবি আজ 3টার মধ্যে এলাকার এমপি সাদেক সাহেব যদি পদত্যাগ না করে তাহলে তারা নাবিলাকে নির্মমভাবে হত্যা করবে। আচ্ছা দেখছি 3টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি। চলুন এলাকার পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে দেখি তারা কি করতে চাচ্ছে। ওসি সাহেব, নাবিলাকে মুক্ত করার জন্য আপনারা এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিচ্ছেন? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মুহূর্তে বৈঠক করছেন, সাথে আমাদের এমপি সাহেবও আছেন। কোনো চিন্তা নেই। কিন্তু সময় তো শেষ। যদি ওরা সত্যি সত্যি ওই মাসুম বাচ্চা নাবিলাকে খুন করে তার দায় দায়িত্ব কে নেবে? আপনারা কোনো চিন্তা করবেন না। প্লিজ শুনুন, আইন তার নিজস্ব গতিতেই চলবে। ওসি সাহেব, আপনারা নাবিলাকে উদ্ধার করার জন্য ভেতরে ঢোকার চেষ্টা করছেন? আমরা চেষ্টা করেছিলাম কিন্তু দেখি কি হয়েছে। চুপ করুন, এই চুপ করুন। একজন ভিতরে ঢুকে গেছে। কে? এই চ্যানেল এম এর ক্যামেরাম্যান সবুজ। কেউ যেন কোনো দিক দিয়ে ঢুকতে না পারে, বুঝছো? চারিদিকে খেয়াল রাখবি, কড়া নজর দেয়া। ঠিক আছে। সব কটাকে অ্যারেস্ট করো। থ্যাংক ইউ মিস্টার সবুজ, আপনার জবাব নেই। আপনার কারণে কোনো রক্তপাত ছাড়াই এই জিম্মি নাটকের অবসান হলো। আপনি প্রমাণ করেছেন ক্যামেরার পেছনে আপনার হাত যেমন ভালো, সন্ত্রাসীদের ধোলাই করতে তার চেয়েও ভালো। ওসি সাহেব, আসলে আপনি যা যা দেখেছেন আমার ট্যালেন্ট তার চেয়ে অনেক বেশি, কিন্তু আফসোস ট্যালেন্ট প্রমাণের সুযোগ এখনো পাচ্ছি না। আজ না পেলেও একদিন না একদিন আপনার ট্যালেন্টের কদর ঠিকই পাবেন। আর কোথায় হবে, মাঝে মাঝে আফসোস হয় আল্লাহ যদি আমাকে টাকা দিত, এই বেশি না, একটা চ্যানেল খোলার মতো টাকা, তাহলে আমি একটা চ্যানেল খুলতাম, এস চ্যানেল, এস ফর সবুজ, সবুজ বাংলাদেশ। তারপর দেখতেন সেই চ্যানেলের ট্যালেন্টের খেলা। তখন এই সবুজ শুধু খবর দেখেই ক্ষান্ত হতো না, খবরের পেছনে শয়তান মানুষগুলোকে টেনে আনতো ক্যামেরার সামনে। মা একটা ক্যামেরাম্যান, একটা সাধারণ চ্যানেলের সামান্য ক্যামেরাম্যান, কিং খালেদের সমস্ত প্ল্যানকে ভেস্তে দিল। এমপি কে পদত্যাগ করানোর কন্ট্রাক্ট নিয়েছিলাম, কিন্তু ওই সবুজের কারণে কাজটাই করতে পারলাম না। আফসোস করিস না, তুই কি আর জানতি ওই সবুজ না হলুদ এত কিছু কইরা ফেলাইব? মা আমি জানতাম না, কিন্তু মা আমি তোমার কসম খেয়ে বলছি ওই স্টুপিডটাকে আমি ছাড়বো না, ছাড়বো না। হাই ফ্রেন্ডস, সবুজ দারুণ রিপোর্টিং হয়েছে, পুলিশ ডিপার্টমেন্ট পর্যন্ত চমকে গেছে। এই তোর ভয় করে না? মাম্মা, ভয় শব্দটা আমার ডিকশনারিতেই নেই। আরে দোস্তরে কার দেখতে হবে না, সবুজ তো দীর্ঘজীবী হ। সবুজ, এমডি স্যার সকাল থেকে তোর 3 বার খোঁজ করেছেন, এক্ষুনি যা। এই বুড়োর ঝাড়ি আর ভালো লাগে না। সবাই শোনো, আল্লাহর কাছে দরখাস্ত করেছি আমাকে 100 কোটি টাকা দিতে, তারপর চ্যানেল খুলে এই বুড়োটাকে দেখিয়ে দেব চ্যানেল কি করে চালাতে হয়। তোমরা বসো, আমি এক্ষুনি আসছি।
তুমি ওই মেয়ের দিকে তাকালে কেন? কই তাকাইনি তো, আল্লাহর কসম, এই তোমার গাছে বলছি। তাহলে চোখ যে ওইদিকে গেল। হাই রে আমার কপাল, সেটা তো চোখের সমস্যা। তুমি তো জানো আমি একদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার চোখের মনি এমনি এমনি ঘুরে যায়। আমি তোমাকে ভালো করেই চিনি। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বসো সবুজ। Thank শুনেছো you, তো sir. আমাদের চ্যানেল গতকালকে টিআরবিতে নাম্বার 1 হয়ে গেছে। দেশের মধ্যে আমরা এখন চ্যানেল। সব আপনাদের দোয়া স্যার। সবই সম্ভব হয়েছে তোমার জন্য। বলো তুমি কি চাও? যা চাও তাই পাবে। তাহলে আমাকে অনুমতি দিন স্যার, ভ্রমণের অনুষ্ঠানটা আমি কক্সবাজার থেকে করে নিয়ে আসি। তুমি ভ্রমণের অনুষ্ঠান করবে কেন? ক্রাইম কাভারেজে তুমি দেশের সেরা। স্যার প্লিজ, এইসব খুন খারাপের কাভারেজ আর ভালো লাগে না। ওসব বললে হবে না। আমার অর্ডার, তুমি ক্রাইম রিপোর্টের কাভারেজই করবে। স্যার আমার একটা শর্ত আছে, নেক্সট অ্যাসাইনমেন্ট ঢাকার বাইরে। ওকে, নেক্সট অ্যাসাইনমেন্ট ঢাকার বাইরেই। থ্যাংক ইউ স্যার। এই তুলিপ, আমার কোনো পার্সেল এসেছে? না। সবুজ, 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 তোমাকে স্যার ডাকছেন। আরে পাগল লোকজন ডাকাটাকি করবেই, তার জন্য আমি কি করব? উনি জানে না আমি এমডি সাহেবের রুমে? এই যে উনি সবুজ, কিভাবে নিজেকে দেশের প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট? গুড মর্নিং রায়হান সাহেব। অ্যাসাইনমেন্ট পেয়েছিস? ইয়েস, টিটিপাড়া এলাকা। ঢাকা শহরের মধ্যে লুকোনো আড্ডা। খালেদের লোকজন চালায়, সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। ড্রাগস, আর্মস সবকিছু ডিলিংস হয়। তোকে হয়তো আন্ডার কভারে যেতে হবে, লুকোনো ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে। বি কেয়ারফুল। বিকেলের মধ্যে আমি রিপোর্ট রেডি চাই। 8টার খবরে ট্রান্সমিট হবে। রিপোর্টার্স বিকেল 5টার মধ্যে আপনার টেবিলে পৌঁছে যাবে রায়হান সাহেব। রায়হান সাহেব? হ্যাঁ? রায়হান সাহেব রায়হান সাহেব করছিস কেন? বাবা বলে ডাকলে কি গায়ে ফোসকা পড়ে? এটা অফিস, অফিস ডেকোরাম মেনে চলছি। আচ্ছা, সকালে ডিম খেয়েছিস? দুধ? আচ্ছা, ওই চ্যানেল মালিক হওয়ার স্বপ্ন দেখেছিস? ওই স্বপ্নই তোকে ডোবাবে। কাজে মন দে, সময় মতো রিপোর্ট গুলো দে, দেখবি টাকাই তোর পিছনে দৌড়াবে। কিন্তু কবে দৌড়াবে? ইয়া আল্লাহ, কেন যে তুমি আমাকে এই সাফোসা কর্মচারীর ঘরে জন্ম দিলে? একবার বিল গেটস অথবা দুবাইয়ের শেখ পরিবারে জন্ম দিয়ে দেখতে। এই সবুজ দুনিয়ার সব টিভি চ্যানেলের বন্ধু ঘুরিয়ে দিত। রতন, ক্যামেরা রেডি কর, অ্যাসাইনমেন্টে যেতে হবে।